সংকট পাবলিকের মনে আসছে। এর আগে দেখেন নাই যে সোয়াবিন তেল দাম বাড়ছে, ঢুকাতে মাটির তোলে, খাটের তোলে, হের তোলে, মেম্বার চেয়ারম্যান ওই রকম কারবার করতেছে। একটা লোক 5 বার 6 বার করে তেল নেয়। তেলের যে ট্যাঙ্কি ওখানে আমাদের পদ্মা ডিপু আছে, এই 3টা অকটেন মেশিন, এটা হলো ডিজেলের মেশিন। এই ডিজেল আজকে 3 দিন থেকে পাই নাই পদ্মা ডিপু বা কোথায়, এখানে পড়ছে কালকে, এই কালকে থেকেই আছে, এই চলতেছে বিক্রি। তার মানে আপনাদের পর্যাপ্ত তেল আছে? তেল যা আছে পর্যাপ্ত, যেভাবে হোক যেভাবে পায় ডিপু থেকে সেভাবেই দিই। রাজধানীর আসাদ গেটে তালুকদার ফিলিং স্টেশনের এক কর্মচারী প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন পাম্পটিতে জ্বালানি তেলের সংকট নেই। এখন কোনো বন্ধ নাই, একটানা চলে। রাত 8টায় ডিউটি নিলে সকাল 8টায় ছাড়ে, সকাল 8টায় নিলে দুপুর 2টায় ছাড়ে, দুপুর 2টায় নিলে রাত 8টায় ছাড়ে। ক্যামেরা আছে, আপনি আছেন আইনের লোক, ওইখানে যায় দেখে নেন ক্যামেরা লাগায়। পরিবাগ ফিলিং স্টেশনের ম্যানেজারও বললেন একই কথা। আমাদের এখানে আপাতত কোনো সংকট নাই। আপনার এখানে সংকট নাই? না না, আমাদের এখানে সংকট নাই। সরকার যেভাবে নির্ধারণ করে দিচ্ছে আমরা ওইভাবেই বিক্রি করছি, ওই দামে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে। তেল নেই কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি পাম্প। ফলে চাহিদা বেশি থাকায় বাড়তি চাপে নাজেহাল অন্যান্য তেলের পাম্প। তেল পেতে বাইকার ও অন্যান্য যানবাহনের মালিক ও চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই সেই লাইন দীর্ঘ হচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। মণিপুরি পাড়া থেকে লাইন দিয়ে এই পাম্পে আসছি, আর তার আগে আমি কয়েকটা পাম্পে ঘুরছি, সব পাম্পে তেল নাই। এইটাও ছিল না, এইটাও ছিল না। 10:30 লাইন দিয়ে মাগরিবের আজানের সময় পাইছি। প্রায় ঘন্টা দেড়েক। ভাই খুব দুর্ভোগে আছে, কি করবো, রোজার দিন এই রোদের ভিতর লং লাইনে দাঁড়ায়। এখানে আবার যে একটা রাউন্ড ফিগার, এই রাউন্ড ফিগারও তেলটা দিচ্ছে না। সব জায়গায় একই সমস্যা, প্রত্যেকটা পাম্পে। হ্যাঁ, প্রত্যেকটা পাম্পে সেম এরকম সিরিয়াল। ভোগান্তি আমার কঠিন একটা ভোগান্তি। এই যে রোজা রেখে দেন, অবস্থা বিরাট খারাপ আমাদের। বাসার থেকে বাইরে আসছে তো আপনার সকাল 8টা থেকে আপনার 11টা পর্যন্ত খালেক পাম্পে ছিলাম, ওখানে তেল দিচ্ছে না, তাই এখানে চলে আসছি। 10 লিটার, কিন্তু এই 10 লিটারে আমাদের কিছুই হচ্ছে না। গতকালকে এরকম দাঁড়ায় 10 লিটার নিছি, আজকে এই পর্যন্ত শেষ। আবার সিরিয়ালে কোম্পানিরও ফায়দা হচ্ছে না, আমাদেরও কিছু হচ্ছে না। একটা থেকে যে এখন প্রায় 5 মিনিট বাকি আছে, 3টা বাজতে 2 ঘন্টা। এই যে তেলটা দিব, ওই তেলটা দেওয়া গেছে, অফিসে গেলে কাজ করে আবার সিরিয়ালে আসতে হবে। তবে সবচেয়ে দুর্ভোগে পড়েছে রাইড শেয়ারিং চালকরা। লাইনে দাঁড়িয়ে তেল ভরতেই দিন যাচ্ছে তাদের। আমাদের ছবি তুলে লাভ নাই, কারণ এই কষ্ট কেউ দেখাবে না। এই সিরিয়াল কষ্ট মনে করেন যে সারাদিন আজকে আছে। পল্টন থেকে তেল এই জায়গায় নিতে আইছি, 2-3 কিলো রাস্তা টাইনে আইছি, 3 কিলো রাস্তা তেল পুরে আইলাম। এবার সময় নষ্ট করলাম, এবার এখন ঠিক পাইলাম, না পাইলে না পাইলাম। সময় নষ্ট হচ্ছে, মানসিক একটা প্রেশার তৈরি হচ্ছে। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, একদিন লাগে আমার তেল ভরিতে, আরেক দিন আমি রাইড শেয়ার করবো। প্রত্যেক দিন যদি লাইনে থেকে আমাকে 3 ঘন্টা সময় ওয়েস্ট করতে হয়, তো এটা তো আমার জন্য এবং সকল রাইডারদের জন্য অনেক ভোগান্তি একটা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্ত বাইকার এবং যানবাহন চালকরা এই ভোগান্তির জন্য দুষছেন পাম্প মালিকদের। আবার পাম্প কর্তৃপক্ষ দায়ী করছেন যানবাহন চালকদের। কেউ বা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কারণ দেখিয়ে মজুদ ও অতিরিক্ত সংগ্রহ করে কৃত্রিম সংকটের কথা। কেউ বা সরাসরি বাঙালি চরিত্রকেই দুষছেন। জাহাজ 6টা আসুক আর যে কটাই আসুক, কিন্তু আমরা বাঙালি তো লোভে পাবে মৃত্যু। এখান থেকে তেল বেশি বেশি নিয়ে আবার ড্রাম ভরিয়েও রাখতে চাই, এটাই তো সমস্যা। নাহলে এরকম লাইন হওয়ার কোনো কারণ নাই। দেশে কোনো তেলের সংকট নাই। ফেসবুকে দেখলাম যে পাম্পের মালিক সে আটকাইয়ে থুইছে তেলের ট্যাঙ্কি ভরিয়ে ধুই দিচ্ছে। সংকটের কৃত্রিম সংকট, মানুষজন নিয়ে বাড়িতে যায়, পাইপ দিয়ে বের করে মজুত করতেছে। পাম্পালারা রেখে দিচ্ছে, দাম বাড়ার অপেক্ষায় আছে। 2 লিটার তেলে কেমন বাড়িতে যাবো? 4-5 দিন ধরে এসে তেল নিচ্ছি, বাড়িতে যাইতে আমার 10 লিটার তেল লাগবে। এই যে আজকে নিলাম, আবার কালকে এসে নিব, রিজার্ভ করতেছি ট্যাঙ্কের মধ্যে। কিছু তো করার নাই। তেলের সংকট কি থাকবে? তেল তো মনে করেন যে মানুষ যেই লোক বলে গেল, সেই লোকের উন্ডায় প্রায় 10 লিটার তেল স্টক এখনো। উনি বলে দেশের বাড়ি যাবে, উনি চাইলেও তো বাসে যাইতে পারতো কি না বলেন? পাবলিক যদি ঠিক না হয়, কেউ পাচ্ছে না, আবার কেউ মনে করেন যে আপনার বেশি বেশি স্টক করে রাখতেছে। এটা মধ্যপ্রাচ্য যে যুদ্ধ হচ্ছে, ইরান যুদ্ধরাষ্ট্র, এই সংকট না, কিন্তু সংকট তো তৈরি হয়ে গেছে। তেলের পাম্প আলারা অথবা উপর লেভেল থেকে যারা তেল সাপ্লাই দিচ্ছে, এখান থেকেই এই প্রভাবটা কারসাজি হচ্ছে মনে হচ্ছে। সবাই জানতাছে যে তেল দিচ্ছে না বা সংকট, এই কারণে সবাই নিয়ে নিচ্ছে, রাখতেছে পর, যাতে সামনে ভয়ের থেকে। এখন আমার মনে হয় না যে আসলে সংকট আছে। সংকট করছি আমরা, তেলের সমস্যা নাই। ওগুলো বন্ধ করছে এরা বাড়ানোর জন্য, এটা আবার সরকার পদক্ষেপ নিচ্ছে। এটা তো প্যানিক হয়ে গেছে, সবাই প্যানিক হয়ে এখানে তো স্টোরিং করছে।
কিন্তু ওভার স্টোরিং ছাড়া আর কোনো কিছু না। যুদ্ধ এটা তো ধরেন এখন যে চালানগুলো আসতেছে এগুলোর পেমেন্ট তো আরও 3-6 মাস আগে করে রাখার কথা। তার মানে আজকের দিন পর্যন্ত সংকট হওয়ার কথা না, সংকট হলে আরও 2 মাস পরে হবে যুদ্ধের কারণে। মালিক আছে যারা, তারা হচ্ছে স্টোর করতে পারে, ডিপোগুলো স্টোর করতে পারে, এখানে স্টোরিং মূল সমস্যা। বাঙালি অনেক হুজুগে একটা জাতি। অলরেডি তারেক রহমান বলছে যে তেলের দাম বাড়বে না, প্লাস এইটাও খবরে আসছে যে প্রায় 24 লক্ষ মেট্রিক টন তেল গ্যাস এগুলো নিয়ে মধ্যপ্রাচ্য থেকে জাহাজ চলে আসছে বাংলাদেশে। অবশ্য সরকার বলছে দেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ ঠিকঠাক আছে এবং মজুদও রয়েছে পর্যাপ্ত। মার্চ মাসে আমাদের পেট্রোল, ডিজেল, অকটেন সহ যে সকল জ্বালানি পণ্য আছে কিংবা ন্যাচারাল গ্যাস, কোনোটাতে ইনশাল্লাহ আমাদের কোনো সংকট নাই। আমাদের যে বাইরে থেকে যে কার্গোগুলো আসার কথা সেগুলো ঠিকঠাক মতো আসছে। বেসিক্যালি তো হরমুজ প্রণালীটা বন্ধ হওয়াতেই সংকটটা তৈরি হয়েছে। আমরা ভিন্ন সোর্স থেকে আমাদের জ্বালানি পণ্যগুলো আনার চেষ্টা করছি। ইভেন এলএনজির ক্ষেত্রেও আমরা তাই করছি, এলপিজির ক্ষেত্রেও তাই করছি। ক্রুড অয়েলটাই একমাত্র আমাদের সোর্স হচ্ছে মিডল ইস্ট। ক্রুডের হচ্ছে ধরুন আমার 70 লক্ষ মেট্রিক টন যদি জ্বালানি পণ্যের দরকার হয়, তার মধ্যে মাত্র 15 লক্ষ হচ্ছে আমার ক্রুড, আর বাকি পুরোটাই কিন্তু রিফাইন্ডটা আমরা বেসিক্যালি আনি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই অঞ্চল থেকে। তো ফলে এখানে আমাদের সাপ্লাই চেইনে কোনো অসুবিধা নাই। তো ফলে এই জন্য বলছি যে এখানে কোনো সংকট নাই। ইভেন এপ্রিল মেতেও যেটা আছে সেগুলো এখন পর্যন্ত কেউ আমাদেরকে বলে না যে তোমাকে আমরা দিতে পারবো না। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, সবাই অ্যাগ্রিড যে যেটা দেওয়ার সেটা আমরা দিব। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।